চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত দ্য মেঘালয় টি স্টেটের ইজারা বাতিলসহ বসবাসকারী নাগরিকদের স্থায়ী ভূমি বন্দোবস্তের দাবিতে সমাবেশ হয়েছে। আমরা আসলে আজকে এখানে এসেছি আমাদের চারিকাঠা ইউনিয়নের যে মেঘালয় টি স্টেটের ইজারা বাতিলের একটা আবেদন করেছিলাম আমরা মাননীয় ভূমি মন্ত্রণালয়ের ভূমি উপদেষ্টা বরাবরই। তার প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে এখানে ডেকেছেন। তো আমরা অতীতে যে দাবি দিয়ে আসছি যে মেঘালয় টি স্টেটের ইজারা বাতিল করতে হবে, আমরা আজকেও এখানে জেলা প্রশাসক মহোদয়কে এইটুকু বলেছি যে আমাদের বাপ দাদা যারা এখানে শায়িত আছেন, দীর্ঘদিন থেকে যারা বসবাস করে আসছেন, আর এই ভিটামাটি আমরা কোনো অবস্থাতেই ছাড়ব না। অতএব মেঘালয়ের লিজ বাতিল চাই এবং আমরা জেলা প্রশাসক মহোদয় সহ ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয় সহ সকলের নিকট আমরা সবিনয় নিবেদন করব যে অন্ততপক্ষে এই ইজারা বাতিল করে একজনকে উপরে না উঠিয়ে হাজার হাজার জনগণের কথা চিন্তা করে এই লিজ বাতিলের দাবি জানাচ্ছি আমরা চারিকাঠাবাসীর পক্ষ থেকে, জৈন্তাবাসীর পক্ষ। জি, আসসালামু আলাইকুম। এখানে আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের আহ্বানে আমরা এখানে এসেছি, ওনার সাথে কথাবার্তা হয়েছে। আমরা সীমান্তবর্তী জনপদের জৈন্তাপুর উপজেলার চারিকাঠা এবং এই উপজেলার আমি পার্শ্ববর্তী দরবস্তি ইউনিয়নের হিসেবে আমরা এখানে এসেছি। আমাদের সুযোগ কথা হলো যে এখানে হাজার হাজার জনগণের বসবাস। বর্তমান সময়ে আপনি জানেন যে কুয়ারি, বালু কুয়ারি, পাথর কুয়ারি এগুলা বন্ধ। মানুষের এখানে অর্থনৈতিক জীবনমান কিন্তু খুব নিচের দিকে যাচ্ছে। মানুষ যদি এই অঞ্চলের চারিকাঠায় যে সকল এরিয়া পাহাড় টিলা রয়েছে সেইগুলো যদি উন্মুক্ত করে সর্বসাধারণের জন্য কৃষিজীবী যারা আছে তাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে তারা সেখানে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করে তাদের জীবনমান উন্নয়ন ঘটাতে পারে, তাদের জীবিকা এখান থেকে নির্বাহ করতে পারে। সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের অনুরোধ করেছি এবং আপনাদের মাধ্যমে এই দেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকলো যে জনস্বার্থে মেঘালয় টি স্টেটের নামে যেটা লিজ দেওয়া আছে সেটা বাতিল করে জনগণকে উন্মুক্ত করে দেওয়া হোক। আর না হলে এই অঞ্চলের মানুষ তাদের এখানে পিপুল শায়িত আছে, এখানে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, বাসাবাড়ি, তাদের ভিটেমাটি আছে, সেখান থেকে তাদেরকে আসলে উচ্ছেদ করার মতো, তুলে দেওয়ার মতো সেই মন মানসিকতা আমরা কখনো এখানে যদি কেউ নিয়ে আসে আসলে সেখানে আমরা এই ধরনের সুযোগ মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা সেক্ষেত্রে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ, এই শান্ত জনগণ যারা রয়েছে তাদেরকে শান্তশিষ্ট থাকার সুযোগ দেন। তারা যে কোনো সময় তাদের ভিটেমাটি রক্ষার প্রয়োজনে তারা যে কোনো আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণভাবে করতে তারা প্রস্তুত রয়েছে এবং করে যাবে। আমরা যারা এই প্রান্তিক জনপদের সীমান্তবর্তী জনপদ বৃহত্তর জৈন্তার যে সকল রাজনৈতিক সামাজিক অঙ্গনের যে সকল নেতৃবৃন্দ রয়েছি, আমরা বিভিন্ন সংগঠনের দায়িত্বে যারা রয়েছি, আমরা আমাদের জনস্বার্থে, আমাদের রাজনীতি হলো জনকল্যাণের রাজনীতি, আমরা জনস্বার্থে আমাদের জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ যুবলীগকে। আমাদের পূর্ববর্তী চেয়ারম্যান সাহেবরা বলেছেন আমাদের বক্তব্যে, আমাদেরও সেম বক্তব্য। মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে তার বাসস্থান। আমরা মনে করি এই মেঘালয় টি স্টেটের যে লিজ, সেটা আমার মনে হয় যে আমরা যা দেখেছি কাটিয়ে যে এই লিজ অন্যায়ভাবে নেওয়া হয়েছে, তথ্য গোপন করে নেওয়া হয়েছে। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা অভিযোগ করেছি। আমাদের এক দাবি হচ্ছে এই লিজ বাতিল করা এবং করতে হবে। আমাদের জনগণ বিভিন্ন পর্যায়ে মানববন্ধন করেছে। আমরা আগামীতে আমাদের চিন্তা ধারণা হচ্ছে আমাদের জেলা পর্যায়ে আমরা আরেকটি মানববন্ধন করবো। আমাদের যদি বাতিল না হয় আমরা জেলা পর্যায়ে একটি মানববন্ধন আমরা করব। আমাদের কর্মসূচি পরবর্তীতে আমাদের সবার মুরব্বীদের সাথে, নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। আমাদের একটি দাবি, এক দাবি হচ্ছে মেঘালয়ের লিজ বাতিল করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আসছি চারিকাঠাবাসী, আমাদের সাথে আমাদের পার্শ্ববর্তী দরবস্তি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উনিও আছেন। আমাদের 5টি মৌজার 1200+ একর জমি মেঘালয় টি স্টেটের নামে লিজ দেওয়া হয়। প্রকৃত তথ্য গোপন রেখে ভুল তথ্য দিয়ে
লিজ দেওয়া হয়, যার ফলশ্রুতিতে এই লিজভুক্ত জমির ভিতরে প্রায় ২৫০০ পরিবার বসবাস করতে শত শত বৎসর যাবৎ। দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে জনগণ। এই বৎসর ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবরে আবেদন করা হয়, তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় আজকে আমাদেরকে ডেকেছেন। আমরা আসছি, ওনার সাথে কথা হয়েছে। আমাদের একটাই দাবি জনগণের, সেই লিজ বাতিল করতে হবে। এবং আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছি যে আপনি সরজমিন পরিদর্শন করে দেখেন এখানে যে সমস্ত পরিবার বসবাস করছে তার বাইরে খালি জায়গা 5টি মৌজা মিলে 500 বিঘাও হবে না, যেখানে চা বাগান হওয়ার যোগ্য কোনো জমি নাই। আমরা জেলা প্রশাসক মহোদয়কে এই আবেদন করেছি। আমাদের বিশ্বাস উনি সরজমিন পরিদর্শন করে সেই বাস্তবতা অনুধাবন করে বাতিলের পক্ষে এটা উদ্যোগ নেবেন, এটাই আমাদের বিশ্বাস। ধন্যবাদ।